হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাতে যাচ্ছি বাঁধাকপির বড়া। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম বলবে না। আমি আগে থেকে বাঁধাকপিটা কেটে রেখেছি, তো তারপর ধুয়ে নেব বাঁধাকপিটা। তো খুব সহজে বানিয়ে নিতে পারো মজাদার এই রেসিপিটা। তো খেতে খুবই মুচমুচে এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, আমি বাঁধাকপি কেটে রেখেছি আগের থেকে। তো এর মধ্যে হালকা লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো 1 মিনিটের জন্য, যাতে বাঁধাকপির ভিতরে যে জলটা আছে এই জলটা যাতে বের হয়ে যায়, তাহলে ভাজতে খুবই ভালো হবে। তো এর মধ্যে দেব আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কেটে আমি এর মধ্যে দিয়ে দেব। কুচি কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে আবার একটু হালকা লবণ দিয়ে এটাকে মেখে রাখবো 2 মিনিটের জন্য। আর একটু মেখে নিচ্ছি। তো 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর এটাকে আমি ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। তো দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ, আর দেব কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা। তো এটাকে আমি ভালোভাবে মথে নেব হাত দিয়ে। তো বাঁধাকপিটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এইভাবে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এবারে আমি ছোটো ছোটো করে বাঁধাকপি বড়া সাইজ দিয়ে দেব হাত দিয়ে এভাবে। একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে সবাই দেখবেন, খুবই ভালো লাগবে খেয়ে। আর অবশ্যই জানাবেন বাঁধাকপি বড়া কীরকম হয়েছে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসলে তখন আমি বাঁধাকপি বড়াগুলো একে একে বসিয়ে দেব তেলের মধ্যে। তো এটা বড়াটা পুরোপুরি দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। তারপরে আমি মাঝারিতে রেখে দিয়েছি। তো এখন উল্টে পাল্টে এটাকে আমি বড়াটাকে ভেজে নেব। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম বলবে না কিন্তু। তো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, দেখো অতি সহজে ভেজে নিতে পারো। খুবই মচমচে হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো ভিতরেরটা। সবাই ভালো থাকতে